আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আপনারা কমেন্ট সেকশনে বারবার প্রশ্ন করতেছেন যে ব্রাজিলের বর্তমান পরিস্থিতি কি, ব্রাজিলের হেড কোচের লেটেস্ট আপডেটটা কি, কে আসতে চলেছে। অনেকে আবার প্রশ্ন করেছেন কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসবে কিনা, অনেকে আবার প্রশ্ন করেছেন যে টিতে ব্রাজিলে আসবে কিনা। এমন ধরনের নানা ধরনের প্রশ্ন আপনারা করতেছেন। তো আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখার ট্রাই করব বর্তমানে কে এগিয়ে আছে ব্রাজিলের কোচ হওয়ার ক্ষেত্রে, আমরা ওইটা দেখার ট্রাই করব। কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসবে কি আসবে না, টি থেকে আবারও ব্যাক করানো যায় কিনা, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা যদি একটু ডুরিবালের দিকে আসি তাহলে দেখতে পারবো যে তাকে গত শুক্রবার চেক করা হয়েছে। সো ওই গত শুক্রবার চেক করার পরে প্রায় 4 থেকে 5 দিন পরে তিনি গতকালকে অর্থাৎ গতকাল যেটা গেছে গত মঙ্গলবারে তিনি অফিসিয়ালি তাকে যে চেক করা হয়েছে ওই ডকুমেন্টে তিনি সই করেছেন। তো এইখানে ব্রাজিলের জন্য একটা পজিটিভ জিনিস আছে। পজিটিভ জিনিসটা হচ্ছে এই যে কোচ ডুরিবাল জুনিয়রকে চেক করা হয়েছে, তাকে যে টাকাটা দেওয়ার কথা ছিল, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু তার প্রায় 1.5 বছরের মতো চুক্তি রয়েছে। সো ওই চুক্তি বাকি থাকতে থাকতে তার সঙ্গে যেই কন্ট্রাক্টটা টার্মিনেট করেছে, ওই টার্মিনেট করার ফলে তিনি যে বেতনটা পেতেন সেই বেতনটা কিন্তু তিনি নেয় নাই, তিনি মওকুফ করে দিয়েছেন। এইখানে মওকুফ করে দিয়েছেন না আদার্স কোনো একটা রিজনে টাকাটাকে তাকে দেওয়া হয়নি সেই বিষয়টা জানি না। আমার কাছে মনে হইতেছে যে তিনি মওকুফ করে দিয়েছেন। সো এখানে ব্রাজিলের হাতে সম্ভবত এখন প্রায় 5 মিলিয়নের মতো অর্থ বেঁচে গেছে। এটা হচ্ছে কোচ ডুরিবাল জুনিয়রের সাবেক কোচ ডুরিবাল জুনিয়রকে নিয়ে লেটেস্ট আপডেট। তো তিনি এই পর্যন্ত যতগুলি স্যালারি পাইছেন ওইগুলা নিয়ে তিনি সন্তুষ্ট, তিনি বাড়তি কোনো স্যালারি নেয় নাই। এবার আমরা আসি কার্লো আনচেলত্তির দিকে। দেখুন, আপনারা অনেকেই বারবার প্রশ্ন করতেছেন কার্লো আনচেলত্তি আসবে তো। দেখুন, আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের তথ্য আপনারা দেখতেছেন। সো আপনারা অনেকেই দেখতেছেন যে কার্লো আনচেলত্তি আসবে, কার্লো আনচেলত্তি ব্রাজিলকে হ্যাঁ বলে দিয়েছে, তিনি ক্লাব বিশ্বকাপের পরে ব্রাজিলের দায়িত্ব নেবে, এমন ধরনের গুজব আপনাদেরকে ছড়াইতেছে। বাট কার্লো আনচেলত্তি ব্রাজিল সম্পর্কে সর্বশেষ যে কমেন্টসটা করেছেন সেইখানে তিনি ডাইরেক্টলি বলেছেন যে ব্রাজিলের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় নাই। ব্রাজিলের যেই টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে অথবা এর্নালদো রদ্রিগেস যিনি কিনা সিবিএফ এর প্রেসিডেন্ট, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় নাই, আপনারা যা শুনতেছেন সব গুজব। তিনি ডাইরেক্টলি এমন ধরনের কথা বলে দিয়েছে। বাট অথচ আমরা দেখতে পাইতেছি যে গ্লোবো স্পোর্টস, টিএনটি স্পোর্টস তারা যখনই কোচ ডুরিবাল জুনিয়রকে চেক করা হয়েছিল তখন থেকে বলতেছিল যে কার্লো আনচেলত্তি নাকি ব্রাজিলের ফার্স্ট প্রায়োরিটি, তিনি নাকি ব্রাজিলে আসবে, এমন ধরনের একটা তথ্য কিন্তু অনেকেই দিয়ে দিয়েছিলেন, গ্লোবো স্পোর্টসও দিয়েছিলেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ এখন ফেক। কার্লো আনচেলত্তি সর্বশেষ যে ইন্টারভিউটা দিয়েছে, আমি স্ক্রিন রেকর্ডটা পর্যন্ত দেখাইতেছি, স্ক্রিনশটটা পর্যন্ত দেখাইতেছি, আপনারা একটু দেখে নেন। তো ওইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কার্লো আনচেলত্তি যা বলেছে, তিনি বলেছে যে সিবিএফ এর সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগই নাই, আমি ব্রাজিলে যাব কি যাব না এমন ধরনের কোনো নেগোসিয়েশনই হয় নাই। সো এইটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে কার্লো আনচেলত্তির ব্যাপারে এখনো পর্যন্ত সিবিএফ কোনো ধরনের যোগাযোগই করে নাই। অর্থাৎ এইখানে আমাদের কাছে মনে হইতেছে যে এই ডিলটা স্টপ। হ্যাঁ, এখন কিভাবে পসিবল? হ্যাঁ, যদি কার্লো আনচেলত্তিকে ব্রাজিল আনতেই চায় তাহলে ওই 2025 ক্লাব বিশ্বকাপ যেটা রয়েছে না, ওইটার পরেই ব্রাজিলের ডাগ আউটে তাকে নিয়ে আসতে হবে। এটা নিয়ে তো আমি এর আগে কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম। বাট এইটা নিয়ে আশা করি আর বেশি কিছু বলার নাই। অনেকে আবার বলতেছে যে কার্লো আনচেলত্তিকে না আনার কারণ হচ্ছে স্যালারি, তিনি নাকি আম, রিয়াল মাদ্রিদে 3 মিলিয়ন বেতন পায়, আবার তিনি নাকি এখন সিবিএফ এর কাছ থেকে 8 মিলিয়নের বেতন দাবি করতেছে। ভাই এইসব ভুয়া নিউজ আপনারা কোথায় পান? আমার কাছে মাথায় ধরে না। অনেকে ইউটিউবে বলতেছে, ফেসবুকে বলতেছে, দেদারছে যে যেমনি পারে বলতেছে। অথচ আপনি যদি কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের বেতনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 11.5 মিলিয়ন, তারা বলতেছে 3 মিলিয়ন নাকি। ভাই একটু কমন সেন্সটারে একটু খাটাও, তারা তোমরা এমন ধরনের কথাবার্তা বলতেছো কিংবা ভিডিও বানাইতেছো, ভাই একটু চেঞ্জটা তো খাটাও। তোমার তো এত কিছু লাগবে না। তুমি যদি কার্লো আনচেলত্তির প্রোফাইলটা ঘাটাঘাটি করো তাহলে দেখতে পারবা তার আসলে এক্স্যাক্টলি রিয়াল মাদ্রিদের বেতনটা কত। তার সিরা কথাবার্তা বলা একটু ভাই বন্ধ করো তোমরা। তো এরপরে অনেকে বলতেছে কার্লো আনচেলত্তি, ওই যে বললাম কার্লো আনচেলত্তি নাকি 8 মিলিয়ন বেতন দাবি করতেছে। ভাই কার্লো আনচেলত্তির সঙ্গে নেগোসিয়েশনে যেহেতু হয় নাই, 8 মিলিয়ন সে দাবিটা করবে কিভাবে? এই জিনিসটা আমার একটু বোঝাও। সো এখন কার্লো আনচেলত্তি যে
না, এটা টোটালি জিরো আমার কাছে মনে হইতেছে। এরপর যে বিষয়টা তিতে, অনেকে বলতেছে নেইমার জুনিয়র নাকি চাইতেছে তি থেকে ব্যাক করাইতে। জর্জ জেসুসের সঙ্গে তার একটা মানে বাকবিতনটা হয়েছিল ওই যে এইখান থেকে কয়েক মাস আগে। সো জর্জ জেসুসকে নেইমার জুনিয়র চাইতেছে না, এমন ধরনের একটা নিউজ সবাই ফেলাই দিছে। হ্যাঁ, এটা সত্য যে এখনো পর্যন্ত নেইমার জুনিয়র জর্জ জেসুসের ব্যাপারে কোনো ধরনের গ্রিন সিগন্যাল দেয় নাই, অথবা তিনি যে জর্জ জেসুসকে পছন্দ করবে, ব্রাজিল ডাগ আউটে যে তাকে দেখতে চাইবে, এটা অবভিয়াসলি তিনি চাইবে না। কিন্তু যারা বলতেছে যে নেইমার জুনিয়র তিতিকে ফিরাইতে চাইতেছে, যে জেসুসকে তিনি চাইতেছে না, এমন ধরনের নিউজ যারা রটাইছেন, এটাও সম্পূর্ণ ফেক। এইটার ব্যাপারে আপনি কোনো ধরনের ওয়েবসাইটে তথ্য পাবেন না, না গ্লোবাল স্পোর্টস, না টিএনটি স্পোর্টস, আদার্স কোনো স্পোর্টস চ্যানেল কিংবা মানে বড় ধরনের স্পোর্টস চ্যানেল কিংবা ওয়েবসাইটে আপনি এমন ধরনের কোনো নিউজ পাবেন না। হ্যাঁ, এমন ধরনের কোনো যদি তথ্য থেকেও থাকে সেটা হবে ইন্টারনালি, মানে এমন ধরনের তথ্য কিন্তু বাইরে আসবে না। দেখুন, একটা ক্লাব কিংবা একটা দলের কোচ কে হবে সেটা ওই ক্লাবের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের সঙ্গে তার যে কর্মকর্তারা রয়েছে তারা ডিসাইড করবে। ইভেন ন্যাশনাল টিম হলে ওই ন্যাশনাল টিমের যেই প্রেসিডেন্ট রয়েছে তারা এবং তার যে সাঙ্গপঙ্গরা রয়েছে তারা কিন্তু এটা ডিসাইড করবে। একটা প্লেয়ারকে নিয়ে এসে তাকে সাথে বসিয়ে রেখে এটা নিয়ে আলাপ আলোচনা করবে, এটা ভাই একেবারে মানে ফালতু ফালতু কথা। এটা এমন ধরনের হয় না ভাই, হয় না। হ্যাঁ, যদি হয়েও থাকে তাহলে ইন্টারনালি এগুলা কিন্তু প্রকাশ হবে না। অর্থাৎ আপনারা যেটা বলতেছেন যে এর্নালদো রদ্রিগেসের সঙ্গে নেইমার জুনিয়রের কথোপকথন হয়েছে, তিনি তি থেকে চায়, এগুলা ভাই সম্পূর্ণ ফেক। হয়ে থাকলে ইন্টারনালি, এটা কিন্তু বাইরে প্রকাশ হবে না। এখন আমরা আসি তিতের ব্যাপারে। তিতেকে কি আবারও ব্যাক করানোর জন্য ব্রাজিল ভাবতেছে কিনা? ভাই এটাও একেবারে সম্পূর্ণ ফেক নিউজ। তিতের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই যে তিতেকে আবার ব্যাক করানো হইতেছে। ভাই তিতে নিজেও চাইবে না যে এই টিমটাতে সে আবারও আসুক, কারণ সে 2022 বিশ্বকাপ থেকে নিজেই রিজাইন দিয়েছে। 22 বিশ্বকাপে ব্যর্থতার পরে 2016 থেকে 2022 প্রায় অনেক বছর আপনি যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি 6 বছর এই টিমটার সঙ্গে ছিলেন। 6 বছরে একটা তিনি কোপা আমেরিকা এনে দিতে পারছেন, আর তার কোনো সাফল্য নেই। সো তিনিও হয়তো বা চাইবেন না তার যে সম্মানটা ছিল ব্রাজিল টিমে, সেই সম্মানটা এই মুহূর্তে ব্রাজিলের যে অবস্থা, সেই অবস্থা থেকে তার যে সম্মানটা ছিল আগের, ওই সম্মানটা যাতে হানি না হয়। ব্রাজিলের বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে যাতে তার সম্মান হানি না হয়, সেই অনুযায়ী তিনি ভাই এখন আর ব্রাজিল টিমের দায়িত্ব নিতে চাইবে না। আর এটা সম্পর্কে কোনো আপডেটই নাই, একেবারে আপডেট নাই। মানে যে এটার ব্যাপারে আপডেট নেই, আমি জানি না আপনারা কোথায় থেকে এমন আজব গুজব তথ্য আপনারা বের করে আনতেছেন। সো এবার আসি ব্রাজিলের হেড কোচের দায়িত্বে নেওয়ার জন্য কোন কোচটা সবচেয়ে বেশি এগিয়ে আছে। দেখুন, এখনো পর্যন্ত জর্জ জেসুস এগিয়ে আছে, যেটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম। সর্বশেষ ওই গ্লোবাল স্পোর্টস তাদের একটা ভোটিং যে প্রসেসটা ছিল, ভোটিং প্রসেসে কয়েকটা কোচকে সাজেস্ট করে দিয়েছে, যেই কোচগুলোকে সিবিএফ মোটামুটি টার্গেটে রেখেছেন। সো ওই কোচগুলোর মধ্যে একটা ভোটিং প্রসেস হয়েছে, যে এখন আপনি যদি ভোটগুলা হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে টোটালি 97,000 প্লাস মানুষ ভোট দিয়েছে, যেখানে 37% ভোট পেয়েছে জর্জ জেসুস, যার ভোটের সংখ্যাটা হচ্ছে প্রায় 30,000 প্লাস, মানে সবচেয়ে বেশি তিনি ভোট পেয়েছেন। এখন আমরা যদি যে কোচগুলাকে সাজেস্ট করে দিয়েছে এদেরকে যে ভোটগুলা দেওয়া হয়েছে, এই ভোটগুলা যদি আমরা একটু দেখানোর ট্রাই করি তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভোট পেয়েছে জর্জ জেসুস, যিনি কিনা আল হিলালের কোচ। তিনি এখনো পর্যন্ত 37.36% ভোট পেয়েছেন, অর্থাৎ তার ভোটের সংখ্যা হচ্ছে এখন 30,368টা। সবচেয়ে বেশি তিনি বেশি ভোট পেয়েছেন। এরপরে যে কোচটা সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তার নাম হচ্ছে রেনাতো গাউচো, যিনি কিনা 21.14% ভোট পেয়েছেন এবং তার ভোটের সংখ্যা হচ্ছে 20,581। এরপরে যে কোচটা রয়েছে আবেল ফেরেরা, যিনি কিনা পালমেইরাসের কোচ, তিনি পেয়েছেন 20.15%। তার ভোটের সংখ্যা হচ্ছে 19,620টা। এরপরে যে কার্লো আনচেলত্তিকে আপনারা চাইতেছেন, কার্লো আনচেলত্তি আসুক। আপনারা যারা চাইতেছেন তাদের জন্য বলতেছে, কার্লো আনচেলত্তি কত পার্সেন্ট ভোট পেয়েছে জানেন? মাত্র 8.5% ভোট সে পেয়েছে, যেখানে তার ভোটের সংখ্যা হচ্ছে মাত্র 8,277টা। মানে 97,000 মানুষ ভোট দিয়েছে, যেখানে কার্লো আনচেলত্তিকে ভোট দেওয়া হয়েছে মাত্র 8%, 8.5% ও না, 8% ভোট দেওয়া হয়েছে। এরপরে যেই কোচটা রয়েছে ফিলিপে লুইস, যিনি কিনা ফ্লামিঙ্গোর কোচ বর্তমানে, তিনিও পেয়েছেন 8.12%।
মানে 8.12%, যার ভোটের সংখ্যা হচ্ছে 7,905টা। তো আপনারা বুঝতে পারতেছেন বর্তমানে কি অবস্থা। বর্তমানে আপনারা যে সিনারিটা দেখতেছেন, সেই সিনারিতে দেখতে পারতেছেন যে জর্জ জেসস সবচেয়ে এগিয়ে আছে, ভোট দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে। আপনারা যারা কার্লো আনচেলত্তিকে চাইতেছেন, আপনাদের জন্য ব্যাড লাগ হচ্ছে। কার্লো আনচেলত্তিকে এই মুহূর্তে কেউ চাইতেছে না। যেখানে সিবিএফ যোগাযোগ করে নাই, সেইখানে ভাই ব্রাজিলের যে সমর্থকরা রয়েছে তারা কিভাবে বুঝবে? সিবিএফ তো আগে নেগোসিয়েশনটা করতে হবে তার সঙ্গে, পরে হচ্ছে ভিন্ন বিষয়। তো সবকিছু মিলিয়ে আপনারা যারা কোচ থেকে চাইতেছেন, আপনারা যারা কার্লো আনচেলত্তিকে চাইতেছেন, টোটালি ফলাফলটা জিরো আমার কাছে মনে হইতেছে। সো এটা হচ্ছে সর্বশেষ লেটেস্ট আপডেট। এখনো পর্যন্ত কে হবে ব্রাজিলের মেইন কোচ সেটা নিয়ে এখনো পর্যন্ত আপডেট আসেনি ভাই। এই আপডেটটা পেতে আমাদেরকে বেশ অনেকগুলা দিন কাটাতে হবে, অনেকগুলা সময় আমাদেরকে কাটাতে হবে, দেখতে হবে যে আসলে কোন কোন কোচগুলাকে আরো ফিফা ক্লাব বিশ্বকাপটার আগে নাকি পরে ব্রাজিলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয় যে কোনো একটা কোচকে, সেটার জন্য কিন্তু এখন আমাদেরকে ওয়েট করতে হবে। সো আশা করি আপনারা যারা প্রশ্নগুলা করেছেন আপনারা আপনাদের উত্তরগুলা পেয়েছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।